একটা ঘরের মধ্যে চারিদিকে কেবল বই, মানে তিনি যেখানে বিছানায় শোবেন সেই বিছানার চারিদিকে বই, মানে শুতে গেলে বইটই সরিয়ে জল সরিয়ে এগিয়ে যাওয়ার মতো আর কি। তো এগুলো মাটিতে নামিয়ে তারপরে তিনি শুতেন। এখন যেখানে আছেন এখানে আগে ছিলেন এই হাওড়া নদীর পাড়ে। একবার এত বন্যা হলো যে বড়োদার এই রমাপ্রসাদ গবেষণাগার এটা প্রায় জলে ভেসে যাচ্ছিল। তো সবাই মিলে তিনি নিজেও এগুলো যত্ন করে আগলে রেখেছেন, খুব মানে নষ্ট হতে দেননি। তারপরে শিফট করে চলে গেছেন এখন যেখানে আছেন গান্ধীঘাটের বাড়িতে। আমার একটাই কবিতার বই বেরিয়েছে, সেটা ৭২ সাল। পল্টুবাবু না থাকলে এই বইটা বের হতো। উনি এই বিষয়ে ছিলেন খুব খোলা মনের মানুষ। যারাই ওনার কাছে যেতেন সমস্ত বইপত্রগুলি খুলে উজাড় করে দিতেন। কিভাবে এই বইয়ের প্রতি, বই পড়ার প্রতি, এই যে অল্প বয়সের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা যায়, ভালো বই পড়ানো যায়, অভ্যাস গড়ে তোলা যায়, এটা তার একটা দারুণ একটা ব্যাপার ছিল। যার যার কাজে কর্মে আমরা পরস্পর দূরে থাকলেও 6 মাসে 9 মাসে 1 বছর দেখা না হলো, যখন পল্টুদার নামটা উচ্চারিত হয় তখন আমরা বোধ করি তিনি আমাদের স্বজন, আমাদের সাহিত্য সংস্কৃতির শরীর। প্রশান্ত মুখের দৃঢ়তার ছবি, কলমে আর কাগজে টাকার সংখ্যায় তাদের জীবন ছকে বাঁধা, খেতি 10 পিটির কোঠায়, সরকারি লেনদেন, উদ্বাস্তু মিছিলে ভেসে যায় মন, থেমে যায় কর্মচিন্তা, প্রেম ভালোবাসা পড়ে থাকে হৃদয়ের গহীন অরণ্যে আর ধানের সবুজ শীষে পরিক্রমা, শিবিরে শিবিরে, পাহাড় আর বাসে ছাওয়া ঘরে, স্নেহ প্রেমে গড়া যে নীল, তারই রূপ দিতে টিকে থাকতে সঙ্গী হয় রূপ আর অনাহার। বন্যায় স্রোতে ভেসে যায় তার অভিমান, সভ্যতার কোনো এক হারানো অধ্যায়ে সে আছে দাঁড়িয়ে যুগের সাক্ষী।